রাধে রাধে বন্ধুরা, রাধারানীর পরিবারে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি একটি নতুন রেসিপি নিয়ে এসেছি, সম্পূর্ণ নিরামিষ স্বাদে পেঁয়াজ রসুন ছাড়া সয়াবিনের কোপ্তাকারি। কোপ্তাকারি বানাতে প্রথমেই লাগছে সয়াবিন, যেটা আমি গরম জলে সিদ্ধ করে নিয়েছি। তারপরে মিক্সিতে পেস্ট করে নিয়েছি হালকাভাবে, মানে দানা দানা থাকবে। আর লাগবে দই, কর্নফ্লাওয়ার। এই পেস্টটা আমি আগে থেকে করে রেখেছি, যেটার মধ্যে আছে আদা, কাঁচা লঙ্কা, কাজু, পোস্ত বাটা, বেসন, টমেটো পেস্ট আর সিদ্ধ করা আলু। এবারে আমি আলুটাকে একটু ম্যাশ করে নেব। তারপরে আমি আলুটাকে সয়াবিনের মধ্যে দিয়ে দিলাম। এবারে দেব বেসন 4 চামচ, আর দেব 1 চামচ কর্নফ্লাওয়ার। এইবারে আমি দেব 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ গরম মশলা গুঁড়ো, আর দেব পরিমাণ মতো লবণ। এবার আমি ব্যাটারটাকে ভালো করে মেখে নেব। এবার দেব সামান্য পরিমাণে একটু বেকিং সোডা। তারপরে আবার ব্যাটারটাকে একটু মেখে নেব। ব্যাটারটা রেডি হয়ে গেছে। এইবার আমি ব্যাটার থেকে কোপ্তার আকারে সব বলগুলো বানিয়ে নেব। এইভাবে সব বলগুলো আমি বানিয়ে নেব। এবার কড়াতে আমি সাদা তেল দিয়ে দিলাম। তেলের পরিমাণটা একটু বেশি লাগবে। বলগুলোকে ডুবা তেলে ভাজতে হবে। তেলটা গরম হয়ে গেলে বলগুলো আমি দিয়ে দেব। মিডিয়াম টু লো আছে বলগুলোকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। সয়াবিনের বলগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি বলগুলো তুলে নেব। এইভাবে আমি বাকি বলগুলো ভেজে নেব। এবারে আমি কড়াতে সরষের তেল দিয়ে জিরে ফোড়ন দিলাম, আর দেব 2টো শুকনো লঙ্কা। এবার দেব এলাচ আর এক টুকরো দারচিনি আর একটা তেজপাতা। মাঝখানে তোমাদের সাথে আমি একটা কথা বলি, এই রাধারানী পরিবারের রান্নাগুলো যদি তোমাদের ভালো লাগে, আমার এই ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, যাতে আরও নতুন নতুন ভিডিও তোমরা দেখতে পারো। ফোড়নটা প্রায় ভাজা হয়ে এসছে। এবার আমি একটা মশলা দেব, যেটার মধ্যে আছে টমেটো পেস্ট আর 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, সামান্য পরিমাণে জল, আর একটুখানি হলুদ গুঁড়ো। এবার এটা আমি তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি আগে থাকতে যে পেস্টটা করে রেখেছিলাম ওটা দিয়ে দেব। ওটার মধ্যে আছে কাজু, পোস্ত, কাঁচা লঙ্কা আর আদা। সেই পেস্টটা দিয়ে দিলাম।
মশলাটা প্রায় ভাজা হয়ে গেছে। যখন দেখবেন মশলার গা থেকে তেল ছেড়ে আসছে তখন ভাববেন মশলাটা ভাজা হয়ে গেছে। এবারে আমি টক দইটা দিয়ে দেবো। টক দইটা দিয়ে কিন্তু সমানে নেড়ে যেতে হবে, আর নাহলে দইটা কেটে যাবে, ছানা হয়ে যাবে। এবারে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর তরকারিতে ব্যালেন্স আনার জন্য সামান্য মিষ্টি। ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দেবো 2 কাপের মতো জল। ঝোলটা যখন ফুটে উঠবে তখন আমি এবার দিয়ে দেবো সয়াবিনের বলগুলো। বলগুলো দিয়ে এবার আমি ঢাকা চাপা দিয়ে 2 থেকে 3 মিনিট এটাকে ফুটতে দিতে হবে। 3 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনাটা তুলে দিয়ে দিলাম সামান্য গরম মশলা। এরকম মাখা মাখা হয়ে গেলে এই দেখুন বলগুলো আমার কতটা বড় বড় হয়েছে। আর দিয়ে দেবো একটু বাটার। ফুটে উঠলে আমি গ্যাস বন্ধ করে দেব। আমার সয়াবিনের কোপ্তা রেডি। এবার পরিবেশন করে দেখাচ্ছি। এই দেখুন সয়াবিনের কোপ্তা আমার রেডি। আমি এইভাবে পরিবেশন করে দেখালাম। আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। গরম ভাত বা পরোটার সাথে রেসিপিটি দারুণ লাগবে বন্ধুরা। আপনারা একবার ট্রাই করে অবশ্যই দেখবেন, আমাকে কমেন্টে জানাবেন। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে। রাধে রাধে বন্ধুরা।